লোকসভা ভোট ঘোষণা এখনো হয়নি, কিন্তু তার আগেই চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। সূত্রের খবর, তার ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও কী কারণে এভাবে ভোট ঘোষণার মাত্র কয়েকদিন আগে ইস্তফা দিলেন অরুণ গোয়েল, তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে এ নিয়ে জল্পনা একেবারেই তুঙ্গে। তাহলে কি তার উপর কোনোভাবে চাপ তৈরি করা হচ্ছিল? কোনো চাপের কাছে মাথা নোয়াতে রাজি না হওয়াতেই কি তড়িঘড়ি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন অরুণ গোয়েল? উঠতে শুরু করেছে এই প্রশ্নগুলি। সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ 16ই মার্চ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার কথা ছিল। নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগের পর ওই দিন পিছোতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনে একজন কমিশনারের পদ আগেই শূন্য ছিল। গোয়েলের পদত্যাগে শূন্য পদের সংখ্যা হলো 2। বর্তমানে কেবলমাত্র মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার রয়ে গেলেন নিজের পদে। অরুণ গোয়েলের পদত্যাগ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের রাজ্যসভার সাংসদ সকেত গোয়েলের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মোদী এবার 3 জন নির্বাচন কমিশনারের মধ্যে 2 জনকে নিজের নির্বাচন করবেন। একজন নির্বাচন কমিশনারের পদ এমনিতেই ফাঁকা, আর একজন রইলেন। খুবই চিন্তার বিষয়। নির্বাচন কমিশনার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বাংলার শাসক দল। প্রসঙ্গত, 1985 ব্যাচের আইএএস অফিসার অরুণ গোয়েল 2022 সালের 18ই নভেম্বর স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি। আর তার ঠিক একদিন পরে তাকে নিয়োগ করা হয় নির্বাচন কমিশনারের পদে। সেই সময় এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ বিরোধীরা। সরকারের কাছের লোক বলেই তাড়াহুড়ো, এটাই ছিল বিরোধী দলগুলির বয়ান। এই নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত উঠেছিল। শীর্ষ আদালত সরকার পক্ষের আইনজীবীকে প্রশ্ন করেছিলেন যে এত তারা কিসের। কয়েকদিন আগেই কলকাতা এসেছিলেন অরুণ গোয়েল, যদিও অসুস্থতার জন্যই সাংবাদিক সম্মেলনে গড় হাজির ছিলেন তিনি। তবে কি অসুস্থতার কারণে পদ ছাড়লেন অরুণ গোয়েল? এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জয়राम रमेश कांग्रेस नेता কি বলছেন শুনবো। मेरे मन में 3 कारण आए। पहला कारण, क्या उनके और मुख्य इलेक्शन कमिश्नर के बीच में कुछ मतभेद आ गए हैं? क्या उनके और मोदी सरकार जो फ्रंट सीट में बैठकर ड्राइविंग करती है सभी संवैधानिक संस्थाओं की, क्या उनके बीच में कुछ मतभेद आ गए हैं? दूसरा मेरे मन में ये आया, व्यक्तिगत कारण हो सकते हैं, व्यक्तिगत कारण बिल्कुल हो सकते हैं उसकी वजह से। पर तीसरा कारण ये भी मेरे मन में आया, अभी अभी कलकत्ता के हाई कोर्ट के जज ने इस्तीफा दे दिया और अगले दिन बीजेपी में वो शामिल हो गए और बीजेपी की चुनाव लड़ने की उन्होंने घोषणा की। क्या ये इलेक्शन कमिश्नर भी इस्तीफा दिया है ताकि वो चुनाव लड़े बीजेपी की टिकट पर? ये भी हो सकता है। আর এদিকে তৃণমূল নেতা সাকেত গোয়েল কি বলছেন শুনবো। This resignation of the election commissioner just on the heels of his trip to Kolkata shows clearly there was some pressure on the election commissioner, Arun Goel. The Modi government wanted him to get out so that they could appoint 2 election commissioners of their own choosing. This is why we refer to the BJP as anti-Bengal outsider Jamindars. This party wants to come from the outside. They want to play their dirty tricks in Bengal. They want to try and blackmail the people of Bengal. They want to try and pressure the people of Bengal. So we want to today tell these anti-Bengal outsider Jamindars of the BJP that your dirty tricks are not going to work in West Bengal. You've tried this before. You've tried this again. The people of Bengal have given you a befitting answer before, and we promise you that you will get the answer that you deserve. লোকসভা ভোট ঘোষণা এখনো হয়নি, কিন্তু তার আগে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। সূত্রের খবর, তার ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও কী কারণে এভাবে তিনি ভোট ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যে ইস্তফা দিলেন তা জানা যায়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।